ম্যাম আপনার কাছে এখন একটা বিষয় জানতে চাই, অনেক ক্ষেত্রে দেখা গেছে যারা আনম্যারিড মেয়ে যারা রয়েছে তাদের এন্ডোমেট্রিওসিসের কারণে তারা ভবিষ্যতে ইনফার্টিলিটিতে ভুগতে পারে। এই বিষয়টা নিয়ে আপনার কাছে একটা ছোট্ট মেসেজ জানতে চাই। এবং আরেকটা বিষয় হচ্ছে যে যারা ইনফার্টিলিটিতে ভুগছে তাদের ক্ষেত্রে আসলে লাইফস্টাইল মডিফিকেশন কতটুকু সুন্দরভাবে তারা যদি মেনটেন করে তাহলে তারা ইনফার্টিলিটিকে প্রিভেন্ট করতে পারবে এবং সেই সাথে এন্ডোমেট্রিওসিস সেটাকেও প্রিভেন্ট করতে পারবে। এখন সব ক্ষেত্রে আমরা শুনতে পাচ্ছি যে মানুষের নিয়মিত জীবনযাপন, নিয়মিত খাওয়া দাওয়া, নিয়মিত এক্সারসাইজ করা বা অতিরিক্ত না খাওয়া, মানে আমরা যেটা অনেক সময় ফুড হ্যাবিট যেটা বলি চেঞ্জ, যে একটু হালকা ধরনের খাবার খাওয়া। আমাদের অনেক সময় যে আমাদের ছেলেমেয়েরা ফ্যাটি খাবার খেয়ে ফেলে, এগুলো একটু কয়টা খেলে অনেক ধরনের প্রবলেম হতে পারে, তার সাথে এটাও একটা প্রবলেম হতে পারে। আর যেটা আমাদের মনে হয় যে এন্ডোমেট্রিওসিস অ্যান্ড ইনফার্টিলিটি, এটা নিয়ে আমি নিজে দেখছি অনেক অল্প বয়স্ক মেয়েদের বিয়েও ভেঙে গেছে। চকলেট সিস্ট আছে, তার এত বেশি ব্যথাতে বাধ্য হয়ে তার বাবা মা তাকে ল্যাপারোস্কোপিক সার্জারি করিয়েছে। তখন দেখা গেছে যে পরবর্তী সময় বরপক্ষ এসে বলে না, এর তো বাচ্চা কাচ্চা হবে না।